হাজার মানুষ এখানে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে শক্তি যোগাচ্ছেন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, আপনারা আমাদের পাশে থাকছেন। ধন্যবাদ জানাই আজকের এখানে এসে আমাদের অঞ্চল কমিটিকে, যাদের প্রচেষ্টায় জাতীয় কৃষক দিবস উদযাপনের সাথে সাথে রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত যেভাবে প্রয়োজন আছে সেখানে সম্পূর্ণ হচ্ছে না, এক প্রকার ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত শূন্য, সেই সময় এগিয়ে এসে রক্ত দিয়েছে প্রায় 350-র আশেপাশে মানুষজন। প্রত্যেক রক্ত যোদ্ধা, রক্তদাতা সহ যারা ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে এসেছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো আজকে মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রচেষ্টায় আমাদের এই যে জাতীয় কৃষক দিবস উদযাপন করছি, সাথে সাথে রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আমরা নতুন একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছি। এই খবরটা শুধুমাত্র ওই এলাকা সীমাবদ্ধ নয়, যাদের প্রচেষ্টায় এলাকা ছাপিয়ে গিয়ে রাজ্য স্তরে পৌঁছাবেন, সেই প্ল্যাটফর্ম থেকে যারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে। সত্যি ভাবতে অবাক লাগে, আর অবশ্যই কিছু প্রশাসন বন্ধুর জন্য সমগ্র প্রশাসনের আজকে বদনাম হয়ে যাচ্ছে। তারপরে আমি প্রত্যেককে অনুরোধ করব, পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। যারা পুলিশ কোডের বাইরে গিয়ে কাজ করছে তাদের আমরা বিরোধিতা করি, কিন্তু ওই সমস্ত প্রশাসন বন্ধুদেরকে আমরা স্যালুট জানাই, তাদের পাশে থাকি, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রচেষ্টায় যারা আজকের ডেটে তাদের হকের ডিএ না পাওয়ার পরেও 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করে আমাদেরকে নিরাপত্তা প্রদান করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পুলিশ আমাদের পরিবারের একজন সদস্য। আপনার আমার বাড়ির সন্তানেরাই পুলিশে আছে, আপনার আমার বাড়ির মেয়েরাই পুলিশে ডিউটি করছে, তাদের কথা আমাদের ভাবা দরকার, আমাদের আওয়াজ তোলা দরকার যে কিভাবে প্রায় 1.5 লক্ষের বেশি শূন্যপদ আছে পুলিশের, স্বচ্ছভাবে সেটা নিয়োগ হোক। একে তো বেকারত্বের জ্বালায় আমাদের যুব সমাজ জ্বলছে, তার থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারে, কিছু পরিবার বাঁচতে পারে। ঠিক একইভাবে পুলিশগুলো যেভাবে পদের সংখ্যা কমে যাওয়ার ফলে, শূন্য পদ বেড়ে যাওয়ার ফলে যেভাবে 16 ঘন্টা 18 ঘন্টা এক একটা পুলিশ ডিউটি করছে, আমাদেরকেও খারাপ লাগছে, তারাও আমাদের পরিবারের একজন সদস্য। তাই আওয়াজ তুলতে হবে, মাননীয়াকে স্মরণ করিয়ে দিতে হবে। 2011 সালের আগে মাননীয়া অনেক বড় বড় অনেক ডায়লগ তিনি ডেলিভার করেছিলেন, অনেক ডায়লগ তিনি বলেছিলেন। তার মধ্যে একটা ডায়লগ ছিল যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তার নাকি রাজ্য চালাবার ক্ষমতা নয়, তার রাজ্য চালাবার তিনি অযোগ্য, এই ধরনের কথা বলেছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে বলি, যেখানে কেন্দ্রের প্রায় ডিএচ 46%, সেখানে এখানে সেই ক্ষেত্রে আমাদের রাজ্যে মাত্র 6% ডিএ কেন? যদিও কদিন আগে 4% ঘোষণা করেছে। আওয়াজ আমাদেরকে তুলতে হবে। অবিলম্বে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থার সাথে সাথে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কিনি তার দামও নিয়ন্ত্রণ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। শুধুমাত্র রক্তদান শিবির করলাম, জাতীয় কৃষক দিবস উদযাপন করলাম, অ্যাম্বুলেন্স উদ্বোধন করলাম, এটা সমাধান নয়, এটা বিরোধীদের কাজ নয়। হ্যাঁ, জাতীয় কিষাণ দিবস উদযাপন করব, বিরোধীদের কাজ। আমি মনে করি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা বিরোধীদের কাজ নয়, রক্তদান শিবির করা বিরোধীদের কাজ নয়, এটা শাসকের দায়িত্ব, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আপনি নাগরিক, আপনার অধিকার হচ্ছে শাসক আপনাকে স্বাস্থ্য পরিষেবা দেবে। কেন বেসরকারি সংস্থাগুলোকে, আমাদের মতো যারা অপোজিশনের পার্টি করছি, অনেক ক্লাব অনেক এনজিওকে কেন অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হচ্ছে? অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার দরকার তো সরকারের। সে ব্যর্থ হয়েছে। আপনার ভোট চেয়েছে, ভোট নেওয়ার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে, ভোট মিটে গিয়েছে, দায়িত্ব সে পালন করছে না, ফলে আমাদেরকে করতে হচ্ছে। যারা আজকে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু মায়েরা যারা আছেন, আওয়াজ তুলতে হবে আপনাদের সর্বপ্রথম। বাপেরা ভাইরা তো তুলবে, মা বোনেদেরকে আওয়াজ তুলতে হবে। 500,000 আপনাদের হাতে দিচ্ছে, দিয়ের পরিবর্তে আপনাদের কাছ থেকে কি কি কেড়ে নিচ্ছে একটু শুনবেন? মায়ের একটু আওয়াজ দেন, শুনবেন। যে মায়েরা শুনতে চায় একটু হাত তুলুন তো। সব মায়েরাই শুনতে চাইছেন যে 500 দিয়ে এর পরিবর্তে কি কাটছে আপনাদের কাছ থেকে, কি কেড়ে নিচ্ছে। এটা কি আছে, কি স্কুল আছে? জুনিয়র হাই স্কুল।
এখানে আপনাদেরই ছেলে মেয়েরা পড়াশোনা করে। আপনার আমার অর্থের অতটা স্বাবলম্বী নয়, আমরা বিত্তশালী নয় যে ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলে পাঠাবো, মাস গেলে 10-15 হাজার টাকা করে খরচ করে পাঠাবো। এখানে মনে খুব কম পরিবারই আমরা আছি। আমাদের ছেলে মেয়েদেরকে মাস গেলে 10-15 হাজার খরচ করে পড়ানোর মতো সমর্থ আমাদের অনেকেরই নাই। তো এখানে আপনাদের ছেলে মেয়েরা বেশি পড়াশোনা করে, আপনাকে 500-1000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে, কিন্তু আপনার ছেলে এখানে এসে কতটা শিক্ষা পাচ্ছে এটা কি একবার আমরা ভেরিফাই করেছি? আপনার ছেলের বুনিয়াদী শিক্ষাটা যেখান থেকে অর্জন হবে সেই জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে, আর আপনাকে বলছে ওটা 500-1000 দিচ্ছি। আপনার ছেলে এখানে এসে পড়াশোনা করছে, এখানে খোঁজ নিলে দেখা যাবে। আগামী সোমবারে আপনি খোঁজ নিয়ে দেখবেন এখানে কি পরিস্থিতি হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। সোমবারে মনে হচ্ছে 25শে ডিসেম্বর ছুটি থাকবে, যেদিনকে খোলা থাকবে সে জিজ্ঞাসা করবে যে ছাত্রছাত্রীর সংখ্যা কত আর টিচারের সংখ্যা কত। খোঁজ নিলে দেখা যাবে বাচ্চারা পড়াশোনা করছে প্রায় 1000-এর কাছাকাছি, 800-র কাছাকাছি, 4 থেকে 5টা টিচার দিয়ে রেখে দিয়েছে। ফলে কি হচ্ছে, আপনার ছেলে এখানে এসে পর্যাপ্ত যে শিক্ষা, উপযুক্ত শিক্ষা পাওয়ার দরকার সেই পরিকাঠামো না পাওয়ার ফলে সে আসছে, খেলাধুলা করছে, মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে, ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। মায়েদের বলবো আওয়াজ তুলুন, 500-1000 পরে হবে, আগে আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার পরিকাঠামো করে তুলতে হবে। শুধু নীল সাদা রং করলে স্কুলের উন্নয়ন হয় না, আমাদের টিচার দিতে হবে, এখন উন্নত মানের টিচার দিতে হবে এবং উন্নত মানের পরিকাঠামো করতে হবে। এই আওয়াজটা তুলতে হবে। মায়েদের হাতে 500-1000 দড়িয়ে দিচ্ছে, সেই মা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যেতে হচ্ছে কোথায় যাচ্ছে? আপনার বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হচ্ছে, ওখানেও ঠিক মতো পাচ্ছে না। হয় আপনার অর্থ থাকলে বেসরকারি হসপিটালগুলোতে ছুটে যাচ্ছেন, আর না হলে আপনাকে সেই গাড়ি ভাড়া করে অ্যাম্বুলেন্স বা প্রাইভেট গাড়ি করে কলকাতার কোনো সরকারি হসপিটালে যেতে হচ্ছে। ফলে আপনার 2 থেকে 3 রকম ক্ষতি হচ্ছে। আপনি এক শহরের ভাষা আমরা বুঝতে পারি না, ওখানে গিয়ে বেড পাওয়ার জন্য হন্য হয়ে ঘুরতে হয়, 10,000, 15,000, 20,000 টাকা দালালরা নিয়ে নেয়, তারপরে আমরা বেড পাই। দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি ভাড়া করে ওখানে যেতে হচ্ছে, বা যদি আমি বেসরকারিতে যাই ট্রিটমেন্টের জন্য আমার 10,000, 15,000 খরচ হচ্ছে। মাকে বছরের শেষে ক টাকা পাবেন? 6,000, বছর শেষে 12,000, তাই তো নাকি? 6 না হলে 12। কিন্তু আপনার একবার যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে বা আপনার পরিবারের কারো যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন কি হচ্ছে? একবারই 15,000 টাকার বিল বেসরকারিতে হয়ে যাচ্ছে। একটা সন্তান প্রসবের সময় আসলে আপনার লোকাল ব্লক হসপিটালে গেলে কি আমার মা বোনেরা কি তাদের সন্তানকে প্রসবের জায়গা পাওয়া হয় এটা উপযুক্ত? রেফার করে দিচ্ছে। ওই সময়ের কথা ভাবুন, প্রচন্ড সন্তান প্রসবের সময়, বেদনার সময়ে কোথায় গাড়ি করে কত দূরে যেতে হচ্ছে। তাই মায়েদেরকে বলবো আওয়াজ তুলুন, 500-1000 পরে হবে, আগে আপনার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে, আওয়াজ তুলতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলুন, 500-1000 পরে হবে, আগে লিগাল ইল্লিগাল যে মদের দোকানগুলো চলছে ওটাকে বন্ধ করতে হবে। মায়েদের বলবো আওয়াজ তুলুন, আপনার হাতে 500-1000 দিচ্ছে আর আপনার ছেলেকে মাতাল বানানোর জন্য এই শাসক দুয়ারে মদ প্রকল্প চালু করার চেষ্টা করছে, 20 টাকায় আবার পাউচেরও ব্যবস্থা করছে। আওয়াজ তুলতে হবে, ও 500-1000 পরে হবে। আপনার ছেলে, আপনার জামাই, আপনার স্বামী যাতে সুরক্ষিত থাকে, আতাল মাতালদের হাত থেকে বেঁচে থাকে, তার জন্য এই লিগাল ইল্লিগাল মদের দোকানগুলোকে বন্ধ করতে হবে। এই আওয়াজ আগে তুলতে হবে। আপনাকে 500 দিয়ে দিচ্ছে আর আপনার ছেলেকে মাতাল বানাবার জন্য বলছে দুয়ারে মদ প্রকল্প চলবে, 20 টাকার পাউচ দুয়ারে চলে আসবে। কাজ না এদিকে, আপনাকে 500-1000 দিচ্ছে, আপনার ছেলেটাকে আপনি কষ্ট করে দিন আনে দিন খাই, তারপরেও ডে লেবার কৃষক, আপনি কিছু অর্থ উপার্জিত করে আপনার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, এসএসসি দিল, রিটেন দিল, ভাইভাতে পাস করলো, লিস্টেড হলো না। কি রে ভাই, কারণ কি? এবার তো চাকরি পাবে, কিন্তু আপনার হাতে তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ নাই, ওই জন্য চাকরি পেল না। আর এইদিকে আপনাকে 500 দিয়ে ভুলিয়ে দিচ্ছে, 1000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন। সে পুরো দিনের নাই, 450 টাকার ফর্ম ফিল আপ করে, 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই, ওই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওই দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন